মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে $1 বিলিয়ন অর্থ যোগানের শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতে। খসড়া সনদে ট্রাম্পকে বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে এবং নতুন কোনো সদস্য নেওয়ার ক্ষেত্রে তার ভেটো ক্ষমতা থাকবে। নথি অনুযায়ী সাধারণত কোনো দেশ 3 বছরের বেশি সময় সদস্য থাকতে পারবে না। তবে যদি প্রথম বছরের মধ্যে কোনো দেশ বোর্ডে $1 বিলিয়ন বেশি দান করে তাহলে সেই দেশের সদস্য পদ বাড়ানো যেতে পারে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হোয়াইট হাউস ইতিমধ্যেই বোর্ডের কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। এতে আছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউস দূত স্টিভ উইটকপ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বোর্ডের অধীনে একটি এক্সিকিউটিভ বোর্ডও গঠন করা হচ্ছে যা যুদ্ধ পরবর্তী গাজার ব্যবস্থাপনা দেখভাল করবে। আরও কয়েকজন বিশ্ব নেতা বোর্ডে যোগ দেবেন, যাদের নাম আগামী সপ্তাহে দাভোস ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে ঘোষণা করা হবে। 17 জানুয়ারি বোর্ডের খসড়া সনদ বিশ্বের কয়েকটি রাষ্ট্রপ্রধানের কাছে পাঠানো হয়েছে। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে ট্রাম্প হয়তো জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে চাইছেন। বোর্ডকে বর্ণনা করা হয়েছে আন্তর্জাতিক সংস্থা হিসেবে, যার লক্ষ্য হল সংঘাত আক্রান্ত অঞ্চলে স্থিতিশীলতা আনা, কার্যকর শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা। 3টি দেশ সমর্থন দিলেই সংস্থা কার্যক্রম শুরু করতে পারবে। তবে ইসরায়েল বোর্ডের কিছু সদস্য অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে। বিশেষ করে তুরস্ক, কাতার ও মিশরের কর্মকর্তাদের অন্তর্ভুক্তি দেশটির নীতির পরিপন্থী বলে তারা মনে করছে। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামী জিহাদও বোর্ডের সমালোচনা করেছে এবং বলেছে এটি ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে এবং যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ইতিমধ্যেই খারাপ উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে বোর্ড কার্যকর শাসন, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করবে। গাজা এক্সিকিউটিভ বোর্ড মূল বোর্ড থেকে আলাদা হবে এবং শুধুমাত্র গাজার পুনর্গঠন প্রকল্প তদারকির দায়িত্ব নেবে, যদিও উভয় বোর্ডে অনেক সদস্য একই থাকবেন। শাহিদা রুবি, মাই টিভি।